আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার ক্ষতি হবে এটা আমি দেখতে পারি না। জানি, আমিও তো পারি না। কি হয়েছে? লাগলো হাতে? পড়ে গেল, দেখো না। না না, ঠিক আছে, ঠিক আছে। না না, ঠিক নেই, লাগবেই তো। হাতে স্যালাইনের চ্যানেল করা রয়েছে, তার মধ্যে ডায়ালিসিস হয়েছে কালকে। আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। একটু উঠে বসো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি সুখ তারা ওই অন্তহীন আকাশে, আমি উদাসী নাবিক। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে। খেতে ভালো লাগছে না তাই তো? ভাবছো যে আমি ইচ্ছে করে বাজে খাবার খাওয়াচ্ছি? আরে বাবা, তোমার শরীরের জন্য কয়েকদিন এখন এসবই খেতে হবে। কিডনিটার উপর প্রেশার পড়েছে তো, ডায়ালিসিস হয়েছে, এখন একদম উল্টোপাল্টা খাওয়া যাবে না। আচ্ছা আজকের দিনটা খেয়ে নাও, কালকে আমি বাবাকে বলবো যে একটু চারাপোনা মাছ নিয়ে আসতে, আমি পাতলা করে ঝোল করে দেবো, কেমন? তুমি যা দাও তাই তো আমি খেয়ে নি, আগেও তো খেয়েছি। খাও, কি হলো, খাও। অতীতের কথা না ভেবে সামনের কথা ভাবো সোম। নাও। ভাবি না পার্বতী, একদম ভাবি না। যা কিছুই হোক, তুমি আমার এই ছোট্ট পাড়েই আছো। আমি এখনো মনে করতে পারি যার সাথে আমি ঝড় হওয়ার পরে আম কুড়োতে যেতাম, যাকে দোলনা বানিয়ে দিয়েছিলাম দোল খাবে বলে। আমার খুব অবাক লাগে জানো, তুমি হঠাৎ কতটা বড় হয়ে গেলে আর আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলে। প্রাণ কি শুধু আমি একা বাঁচিয়েছি সোম? মৃত্যুর মুখ থেকে তো তুমি আমাকে বাঁচিয়েছো। সাপটা তো আসলে আমাকে কামড়াতে আসছিল, তুমি সামনে এগিয়ে গিয়ে আমাকে বাঁচাতে গিয়ে নিজে কামড়টা খেয়ে এসেছো। আচ্ছা এরকম কেউ করে? কেউ করে এরকম, বলো তো? বিষাক্ত সাপের সামনে কেউ এরকম ভাবে এগিয়ে যায়? কি করবো পারো, তোমার ক্ষতি হবে এটা আমি দেখতে পারি না। জানি, আমিও তো পারি না। আচ্ছা খাবারটা খেয়ে নাও, এই খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খাওয়া যাবে না। নাও। জানো পারো,
একটা কথা কিছুতেই মাথায় আসছে না। আমি না সাপটাকে কাছ থেকে দেখেছি, ওটা জেসে সাপ নয়, ওটা চন্দ্রবোড়া ছিল। এই ভুবনপুরের এই তল্লাটে এই সাপ কখনো আগে দেখিনি। কোথেকে এলো বলো তো? বর্ষাকাল তো, এদিক ওদিক থেকে চলে এসেছে বোধহয়। না না পারু, ঠিক কথা নয়, একদম ঠিক কথা নয়। বাচ্চারা সব মাঠে ঘাটে খেলে বেড়ায়, চাষিরা সব কাজ করে, এই সব ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে। বিকাশকে বলে কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করতে হবে। এই তো ভুবনপুরের প্রেসিডেন্ট সাহেব জেগে উঠেছে। কি উঠবে না জেগে? বলো তো। তার বউ যেভাবে তাকে যত্ন করেছে, সে তো উঠবেই জেগে। বউ নয়, বন্ধু, শুধুই বন্ধু। আর বলতে পারো একজন ডাক্তার। আর পাচ্ছি না। খাবে না? ঠিক আছে। দাদামণি ইটিং হ্যান্ড অফ পার্বতী দি। তো হয়েছেটা কি? না আমি না মাঝে মাঝে বুঝতে পারি না, জানিস তো এরা কি চায়, হোয়াট দে ওয়ান্টিং। মনে আছে পার্বতী দি কিভাবে দাদামণিকে অপমান করেছিল? অমর না রগে একেবারে গাটা বার্ন করে যাচ্ছিল, বিশ্বাস কর। তারপরে বান্ধবীদের সামনে কিরমভাবে দাদামণিকে বাড়ির কাজের লোক বলেছিল, আর আজকে তার দাদামণি আবার পার্বতী দির হাতের খাওয়ার খাচ্ছে, আর পার্বতী দিও খাইয়ে দিচ্ছে। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না হোয়াট দে ওয়ান্টিং। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক, বলো। কখনো মেঘ কখনো রোদ্দুর। জানিস তো ওদের মাঝে একটা মেঘ জমেছিল, সেই মেঘটা কেটে গেছে। ওরা তো স্বামী স্ত্রী অনেক পরে হয়েছে, আগে তো ওরা একে অপরের খুব ভালো বন্ধু। আর জানিস তো বলো, এই বন্ধুত্বটা না স্বামী স্ত্রী সম্পর্কের একমাত্র বুনিয়াদ। ভালো না? দেখি না চলো। মিষ্টি তুমি মিষ্টি বলে চলো চলো চলো। ছোট রাস্তা আমার ভুল হয়ে গেছে। আমি আর কারো ভুল হবে না, আমি আমার মাফ করে দেন। চুপ কর, কথা বলতে বলেছি তোকে। হ্যাঁ চুপ কর বাবা। এই দেখো বেটাকে ধরে এনেছি। বড় সাহেব ভুল হয়ে গেছে আমার, আর কোনোদিন ভুল হবে না বড় সাহেব। চুপ কর চুপ কর, তোকে আমি কি সাপ আনিছিস? আগে আগে চন্দ্রপুরা। চন্দ্রপুরা? চন্দ্রপুরা না জলঢোরা? তাহলে সে চন্দ্রপুরা যদি হয় সে বেঁচে আছে কি করে? হ্যাঁ তুই এক কাজ কর, তুই সাপটারে নিয়ে আয়, আমি নিজের চোখে দেখতে চাই তুই কোন সাপ নিয়ে এসছিস। সোমকে যে সাপে কেটেছিল সেই সাপ নিয়ে আপনি কি করবেন?